দেখো শিক্ষার্থীরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে যে গুণ ভাগ অধ্যায়টি আছে, মানে 6 নম্বর অধ্যায়টি আছে, সেই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমাকে এখানে জানতে হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? দেখো, পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? না, শূন্য সহ সকল ধনাত্মক ও ধনাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাগুলোর কোনো ভগ্নাংশ বা দশমিক মান থাকে না। মানে কি? যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করেছি 1, 2, 3, 4, 5, এই যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করছি সেগুলো, এগুলো কি? না, এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর -1, -2, -3, -4 এরকম করে যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা। এছাড়াও কি আছে? শূন্য। তাহলে এই ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য এই সমস্ত সংখ্যাগুলোকে বলবো আমরা কি? না, পূর্ণ সংখ্যা। দেখো, এবার আমরা ভগ্নাংশের গুণ ও ভাগগুলো শিখব। এটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে যদি গুণ করা হয় কিরকম প্রসেস কি হবে? ধরো সংখ্যাটা বলেছে 4 ইন্টু 2/3। এটার মানে কি? মানে 2/3টাকে আমরা কি করব? 4 বার লিখব। 2/3 প্লাস 2/3 প্লাস 2/3 প্লাস 2/3। তাহলে আমরা কি পাচ্ছি? নিচে 3, উপরে কি পেলাম? 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 সমান 2, 4, 6, 8। 8/3। ঠিক আছে, এটাকে আমরা শর্টে কিভাবে করব? 4 গুণিত 2/3 দেওয়া আছে সমান 4 উপরে আছে, এর ভগ্নাংশের নিচে কিছু নেই, মানে 1 আছে নিচে, তাহলে 3 থেকে গেল সমান 4 দুগুণে 8, নিচে 3। ঠিক আছে, আরো আমরা ডিটেলসে ভালো করে জানছি। এবার দেখো ভাগ কিরকম হয়। ধরো এই সংখ্যাটাকে ভাগ করতে বলেছে। 2/3 ভাজিত 4। আমরা জানি যে যখন আমরা কোনো ভগ্নাংশের ভাগ করব তখন কি হয়? ভাগ চিহ্নটা গুণ হয়ে যায় এবং ভাগ চিহ্নটা যার সাথে আছে সেটা পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ সংখ্যা হোক, সেটা উল্টে যায় বা তার অন্য হয়ে যায়। যেমন এটাকে যদি আমরা করি কি হবে? 2/3, তাহলে ভাগ আছে কি হয়ে যাবে? গুণ। এখানে 4 আছে, নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে, তাহলে একটা উপরে চলে গেল, 4টা নিচে চলে এলো। সমান কত হচ্ছে? উপরে যদি গুণ করি 2 ইন্টু 1/3 ইন্টু 4 সমান 2 × 2 12। ঠিক আছে, এবারে কাটাকাটি যেতে পারে, এখানেও কাটতে পারো, এখানেও কাটতে পারো। 2, 6, 12, তাহলে উপরে কত পড়ে থাকছে? 1, নিচে থাকছে 6। তো এই মোটামুটি আমরা একটা সাধারণ ধারণা পেলাম। এবার আমরা গণিত করতে করতে আরো ডিটেলসে জানবো। ঠিক আছে, এবার আমরা চলে যাই টেক্সটে। তোমাদের টেক্সটে কি দেওয়া আছে? প্রথমে দেখো দেওয়া আছে যেরকমভাবে ব্যাখ্যা করলাম, 4 × 1/2 এটাকে ব্যাখ্যা করে দেখিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলেছে যে একটা এক ধরনের দৈর্ঘ্য 3-4 মিটার। ঠিক আছে, একটা পিচবোর্ডের চারিদিক রঙিন ফিতে দিয়ে মুড়ে দিই, তবে ফিতে লাগবে কত? 4 × কত? 3/4। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 3/4 প্লাস 3/4 প্লাস 3/4 প্লাস 3/4। এবারে দেখো উপরে 3টে যোগ করেছে, লসাগু 4 হয়েছে, কাটাকাটি করে কত পেয়েছি? 3 মিটার। ঠিক আছে,
এবার আমরা পরের পাতাতে চলে যাই। দেখো পরের পাতাতেও কি দেওয়া আছে, এখানে একটা ছবি দিয়েছে। ছবিটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ভাগ কালার করেছে, একটা ভাগ কালার করেনি। সেম একই রকম ভাবে এখানেও 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 এই দেখো, তার দুটো ভাগের মধ্যে এক ভাগ কালার করেছে, এখানেও দুটো ভাগের মধ্যে এক ভাগ কালার করেছে, এখানেও দুটো ভাগের মধ্যে এক ভাগ করেছে। একই রকম ভাবে তাহলে আমরা কি পেলাম, এখানে যোগ করার পর আমরা দেখছি কত পাওয়া গেছে, 2। এবার দেখো এখানেও সেম, এখানে দেখো 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, তাহলে 3 3 6 3 9 3 12। তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি। এখানে কি পাচ্ছি, দেখো এটাকে আরো দিয়েছে ভালোভাবে, 4 গুণিত 3, আমরা 4 কেটে দিলাম, কত পড়ে থাকলো 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 3 লিখতে পারি। এবার চলে এসো এটাতে, দেখো 8টি 1/2 মিটার সমান 8 গুণিত 1/2 সমান, এখানে কত হবে 8, কে কাটাকাটি করে 4 পাচ্ছি। এখানেও সেম 12, 4 3 এ কাটাকাটি করতে পারি, তাহলে আমরা এটা লিখে নিই আগে, 12 গুণিত 3, তাহলে 4 3 এ 12 কাটো, 4 3 এ 12, 3 3 9 মিটার হলো। এটা দেখো 16টি 3/8 মিটার, তাহলে এখানে কত লিখবো, 16, কত হলো 16 গুণিত 3 কাটো, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, তাই মোট কত পাচ্ছি, প্রথমে পেয়েছি দেখো 4 মিটার, দ্বিতীয় কত পেলাম 9 মিটার, তৃতীয়ত কত পেলাম 6 মিটার। মোট কত মিটার হচ্ছে 6 আর 4 10 আর 9 19 মিটার দৈর্ঘ্যের ফিতে প্রয়োজন বা ফিতে লাগবে। এবার দেখো এখানেও এবারে নিজে করি, 6.1 কি বলেছে, আমাদেরকে 3টে চিত্র দেওয়া আছে এবং সেই তিনটে চিত্রতে 4টা করে ভাগ করা আছে, একটা ভাগে রং দিয়েছে। এখানেও সেম একটা ভাগে রং দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, 4 ভাগের মধ্যে 1 ভাগ কালার করেছে, তাহলে মোট ভাগ হচ্ছে 4টি, তার মধ্যে 1 ভাগ কালার করেছে। তাহলে 3 1 3, উপরে উপরে গুণ হয় আমরা জানি, 4 বসে গেল। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, 3টে চিত্র দেওয়া আছে, তাহলে মোট 3টে চিত্র লিখলাম। কালার করেছে কোটাতে, একটা দুটো, মোট ঘর কোটা আছে দেখি, 1 2 3 4 5, প্রতিটাতেই 5টা করে ঘর আছে এবং দুটো করে কালার করা আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2/5। মোট যটি থাকে সেটা নিচে হয়, আর যটি ঘরে কালার করা আছে সেটি উপরে। তাহলে কত পেলাম, 3 দুগুণে 6, নিচে কত পড়ে থাকছে 5। এবারে চলে আসো এই পেজে, বলছে আজ আমরা রং করব ও সেই রঙিন জায়গা মিলিয়ে কি পেলাম আঁকবো ও হিসাব করব। এখানে কোটা দেওয়া আছে, দেখো দুটো ছবি দেওয়া আছে, তার মধ্যে কি পাচ্ছে, একটাতে পুরো কালার করা আছে, সেজন্য কি এটা হচ্ছে 1। এই চিত্রের মধ্যে দুটো ভাগ করেছে কিন্তু 1 ভাগে কালার করা আছে, 1/, এবং যোগ করার পর এটা কি হয়েছে, 1 পূর্ণ 1/2। এই পূর্ণ ভাঙার নিয়ম তোমরা জানো, নিচে যে সংখ্যা আছে তার সাথে পাশের সংখ্যার গুণ করতে হয় এবং উপরে যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে 2 আর 1 3, 2 1 2, সরি 2 1 2 আর উপরে 3, 3/2। ঠিক আছে।